এর দিকে তাকিয়ে বলো, এই লোকটা কি বিপজ্জনক? যখন এই আপাত দৃষ্টিতে সরল মানুষটা মাত্র 16 সেকেন্ডের মধ্যে 5 জনকে হত্যা করতে পারে, তখন তুমি ভাবতে শুরু করবে যে গল্পটা আসলে কি, সে কে, আর এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও কেন সে নিজেকে লুকিয়ে রাখে। আজকের সিনেমার গল্পে আমরা জানতে পারবো, তাই দ্রুত লাইক চাপুন এবং এই ব্লকবাস্টার দেখার জন্য প্রস্তুত হন। গল্পের শুরুতে আমরা এই সিনেমার প্রধান চরিত্র রবার্টকে দেখতে পাই। সে দেখতে একজন সাধারণ মানুষের মতো, কিন্তু তার একটা অদ্ভুত অভ্যাস আছে, সবকিছুতেই চরম শৃঙ্খলা। সে ঘড়ির কাঁটার মতো সময় অনুসরণ করে। পৃথিবী যতই উল্টে যাক না কেন, তার সময় কখনো বদলায় না। সে একটি শপিং মার্কেটে কাজ করে এবং তার সহকর্মীদের কাছে প্রিয়। প্রতি রাতে রবার্টের একটি বিশেষ রুটিন আছে। সে টিস্যুতে মোড়ানো একটি টি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হয় এবং কাছের একটি রেস্তোরাঁয় যায়। সেখানে সে প্রতিদিন বই পড়ে এবং চা পান করে। একই জায়গায় সে প্রতিদিন এলিনা নামের একটি মেয়ের সাথে দেখা করে। সে একজন রাতের পরী। ওরা খুব বেশি কথা বলে না, কিন্তু আজ এলিনা তাকে জিজ্ঞাসা করল, তুমি বইটি কতদূর পড়েছ? রবার্ট উত্তর দিল, আমি প্রায় শেষের দিকে। ঠিক তখনই এলিনা তার রাশিয়ান বসের কাছ থেকে ফোন পেল। সে তাকে বলল, আমি এই গ্রাহককে পাঠিয়েছি, তুমি তার সাথে দেখা করবে। গ্রাহকটি ছিল খুবই মোটা এবং জঘন্য লোক। এলিনা অস্বীকার করে বলল, আমি এই কুৎসিত লোকটির সাথে যেতে পারবো না, কিন্তু এই কাজের ধারায় আর কোনো বিকল্প নেই, তাই সে তার সাথে যেতে বাধ্য হল। রবার্ট পুরো বিষয়টি খেয়াল করে। পরের রাতে রবার্ট রেস্তোরাঁয় ফিরে এলিনার সাথে দেখা করে, কিন্তু আজ তার মুখে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে। রবার্ট জিজ্ঞাসা করল, তোমাকে এই অবস্থায় কে ফেলেছে? এলিনা বলে যে এই লাইনে এই জিনিসগুলি ঘটে। রবার্ট পরামর্শ দিল যে তুমি এই লাইন ছেড়ে সঠিক পথে চলে যাও। এলিনা বলে যে ভেতরে ঢোকা সহজ, কিন্তু বের হওয়া খুব কঠিন। তারপর সে রেস্তোরাঁ থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। পথে এলিনা এবং রবার্ট তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা করে। রবার্ট প্রকাশ করে যে তার একটি স্ত্রী ছিল, কিন্তু আজ সে তাকে ছেড়ে চলে যায়। তাদের কথোপকথনের মাঝখানে একটি গাড়ি এসে এলিনাকে গাড়িতে ফেলে দেয়, যার ফলে সে ধাক্কা খায়। যে লোকটি তাকে হত্যা করেছিল সে ছিল স্লাভি। স্লাভি রবার্টকে দেখতে পায় এবং তাকে একটি কার্ড দেয়, যেখানে বলে যে এই মেয়েটি খুব চালাক, যদি তুমি আমাকে ফোন করো আমি তোমাকে তার চেয়েও ভালো মেয়ে এনে দেব। তারপর সে চলে যায়। লোকটি নির্বাক হয়ে যায়, বুঝতে না বললে যে সে কার সাথে কথা বলছিল এবং সে কি সম্পর্কে কথা বলছিল। পরের রাতে রবার্ট আবার রেস্তোরাঁয় যায়, কিন্তু এলিনাকে সে দেখতে পায় না। রেস্তোরাঁর মালিক তাকে বলে যে কেউ এলিনাকে নির্মমভাবে আক্রমণ করেছে এবং তাকে হাসপাতালের আইসিইউতে পাঠিয়ে দেয়। এই কথা শুনে রবার্ট গভীরভাবে ব্যথিত হয়, কারণ মাত্র কয়েকদিনের মধ্যেই তার প্রতি তার বিশেষ ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। তাই সে এলিনার খোঁজে হাসপাতালে যায়। সেখানে পৌঁছে রবার্ট এলিনাকে খুব খারাপ অবস্থায় দেখতে পায়। তাকে এতটাই মারধর করা হয়েছে যে তার পুরো মুখ বিকৃত হয়ে গেছে। সেখানে রবার্ট এলিনার এক বন্ধুকে দেখে জিজ্ঞাসা করে সে কেমন আছে। তার বন্ধু ম্যান্ডি ভয়ে জিজ্ঞাসা করে, তুমি কে? রবার্ট নিজেকে এলিনার বন্ধু হিসেবে পরিচয় দেয়। ম্যান্ডি কিছুটা আত্মবিশ্বাসের সাথে বলে যে স্লাভি এটা করেছে। স্লাভি তাকে একজন ক্লায়েন্টের কাছে যেতে বাধ্য করার জন্য আক্রমণ করে। তারপর সে এলিনাকেও মারে। স্লাভি উন্মত্ত হয়ে এলিনাকে আক্রমণ করে এবং তার মুখে ব্যাটারি অ্যাসিড ঢেলে দেয়, যাতে তার অবস্থা দেখে কেউ আবার এমন কাজ করার সাহস না করে। এই সব শুনে রবার্ট নিজেকে প্রস্তুত করতে শুরু করে। সে ভাবছে যে তাকে কি তার পুরনো জীবনে ফিরে যেতে হবে? সে কি আবারও প্রকাশ করবে যে সে আসলে কে? তারপর দৃশ্যটি স্লাভির আস্তানায় চলে যায়। রবার্ট কার্ডেলিসা ঠিকানায় পৌঁছায়। রবার্ট স্লাভিকে $9,800 দেয় এবং তাকে টাকা রাখতে এবং এলিনাকে চিরতরে ছেড়ে দিতে বলে। স্লাভি হাসিয়ার বলে, এই টাকা দিয়ে আমি তোমাকে 1 মাসের জন্য দিতে পারবো। যদি তুমি এই লাইনে নাম লেখাও তাহলে এসো, কারণ তোমার মতো কৃষ্ণাঙ্গদের চাহিদা অনেক। রবার্ট সন্তমনে এই সব শোনে। মুহূর্তের মধ্যে সে ঘরের সমস্ত খনিদের স্ক্যান করে, কার কাছে কোন বন্দুক আছে, কে কোথায় বসে আছে। সে তার মনের প্রতিটি খুঁটিনাটি হিসাব করে। তারপর সে ধীরে ধীরে ঘরের দরজা বন্ধ করে দেয় এবং বলে যে এই বোকাদের মারতে তার সর্বোচ্চ 16 সেকেন্ড লাগবে। এই বলে সে তার ঘড়ি স্টপওয়াচ শুরু করে। তারপর দেখা যায় যে তার বিপজ্জনক ধারণা অনুসরণ করে সে মুহূর্তের মধ্যে সমস্ত মৃতদেহ একে একে বের করে দেয়। সে একজনের কাছ থেকে একটি বন্দুক নেয় এবং স্লাভিকে গুলি করে। সে তার নিজের ছুরি দিয়ে একজনের ঘাড় কেটে আলোতে ছুঁড়ে মারে। সে একটি ক্রেটের কাঁচ দিয়ে পাবলিকের একজনের চোখ বের করে ফেলে এবং তারপর শেষটি সরাসরি শ্যাম্পেন ওপেনারের সাহায্যে মুখের ভেতরে ঢুকিয়ে দেয়। আর তাই 5 জনকে হত্যা করতে তার মাত্র 28 সেকেন্ড সময় লাগে। এর থেকে 9 সেকেন্ড বাদ দিলে হত্যার সময় হতো মাত্র 19 সেকেন্ড। না, এটা 3 সেকেন্ড বেশি। আর আমি আপনাকে বলতে চাই, এখানে লড়াইয়ের দৃশ্যটি ছিল একেবারে দর্শনীয়। পরের দিন সে সম্পূর্ণ সরলভাবে কাজে ফিরে আসে এবং কেউ অনুমান করতে পারেনি যে সে আগের রাতে ওপরে 5 জন লোক পাঠিয়েছিল। এদিকে রবার্ট বাড়ি ফিরে আসে এবং খবর পায় যে সেখানে 5 জন লোক নিহত হয়েছে। সে বুঝতে পারে যে এই বিষয়টি অনেক দূর ছড়িয়ে পড়তে চলেছে। ইতিমধ্যে টেরি নামে একজন বিপজ্জনক রাশিয়ান এজেন্ট শহরে আসে। টেরি নামের এজেন্ট হত্যার স্থানে গিয়ে দেখে যে তার লোকদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার ধরন দেখে টেরি বুঝতে পারে যে এটি কোনো সাধারণ ব্যক্তির কাজ নয়, বরং যে ব্যক্তি এটি করেছে সে অবশ্যই উচ্চ প্রশিক্ষিত, সম্ভবত সেনাবাহিনী বা নৌবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত। এরপর টেরি শহরের কিছু পুলিশের সাথে দেখা করে। সেখানে ফ্র্যাঙ্ক নামে একজন পুলিশ অফিসার তার সাথে ভালোভাবে কথা বলেন না, কিন্তু টেরি ভিন্ন ধরনের মানুষ। সে তাকে ব্যাখ্যা করে, আমি এখানে শুধু টাকা ভিক্ষা করতে আসিনি,
আমি এখানে এসেছি তোমাকে একটা আদেশ দিতে। এদিকে রবার্ট লক্ষ্য করে যে তার প্রিয় সহকর্মী অ্যালফি কাজে আসেনি। সে তার বাড়িতে গিয়ে দেখে যে তার মায়ের দোকানে আগের রাতে আগুন লেগেছে, সেই কারণেই সে আজ কাজে আসেনি। আগুনের ধরন দেখে রবার্ট বুঝতে পারে যে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে দিয়েছে। তাই সে র্যালফিকে জিজ্ঞাসা করে আসল ঘটনাটি কি। র্যালফি ব্যাখ্যা করে যে শহরের কিছু পুলিশ অফিসার তার কাছ থেকে ঘুষ নেয়। গতরাতে যখন তারা তাকে টাকা দিতে পারেনি, তখন তারা এই পথ বেছে নেয়। এইসব শুনে রবার্ট বোঝে তার কি করতে হবে। সেই রাতেই ওই 2 পুলিশ অফিসার আবার র্যালফির দোকানে আসে। টাকা নেওয়ার সময় রবার্ট তাদের এইসব অন্যায় কাজ বন্ধ করতে বলে। তাকে দেখে তারা তাকে হালকাভাবে নেয় এবং তার সাথে মজা করতে শুরু করে। কিন্তু রবার্ট মাত্র 5 সেকেন্ডের মধ্যে 2 জনকে পরাজিত করে এবং তারা ধার করা সকলকে টাকা ফেরত দেয়, তাকে পাপা বা বাবা বলে। এদিকে স্লাভির খুনিকে খুঁজতে থাকা টেডি একজন ঠিকাদারের কাছে যায়। ঠিকাদার টেডিকে ধমক দিতে শুরু করে, তাকে রাশিয়ান বোকা বলে, কিন্তু সে জানে না টেডিকে। তাই কিছুক্ষণ পর টেডি তাকে টাকা দেয়, সতর্ক করে এবং তারপর তাকে ছিনে ফেলে। টেডি এখন অ্যালিনার বন্ধুকে খুঁজতে থাকে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি অ্যালিনাকে চেনো? তার বন্ধু মিথ্যা বলে যে সে অ্যালিনাকে চেনে না। কিন্তু তার চোখ ও মুখ দেখে টেডি বুঝতে পারে যে সে মিথ্যা বলছে। টেডিকে এখন পুরো বাজারের প্রধান, যার নাম পুশকিন, ডাকে। পুশকিন যখন টেডিকে তার কাজের আপডেট জানতে চান, তখন টেডি বলেন, আমি আমার জীবনে কখনো এরকম খুন দেখিনি। এই লোকটি কোনো সাধারণ মানুষ নয় এবং যতদূর জানি আমাদের পুরো নেটওয়ার্কের কারও এত দক্ষতা নেই। পুশকিন তখন তাকে এই খুনিকে দ্রুত খুঁজে বের করতে বলেন। টেডি বলেন, আমি কয়েকদিনের মধ্যে তাকে ধরে ফেলব। টেডি এরপর অ্যালিনার বন্ধুর কাছে যান। তিনি শান্তভাবে জিজ্ঞাসা করেন এবং জানতে পারেন যে একজন বিশিষ্ট ব্যক্তি সেদিন অ্যালিনার সাথে দেখা করতে এসেছিলেন, কিন্তু তিনি তার নাম প্রকাশ করেননি। তার যা জানার দরকার তা জানার পরে তিনি মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করেন। টেডি তার সঙ্গীকে রবার্টের ছবি দেখান এবং তাকে বলেন, এই সেই খুনি যে আমাদের লোকটিকে হত্যা করেছে, তাই তার সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তী দৃশ্যে একজন চোর রবার্টের কাজ করা শপিং মার্কেটে আসে এবং ক্যাশ কাউন্টার থেকে টাকা চুরি করার চেষ্টা করে। রবার্ট চুপচাপ তাকে টাকা দেওয়ার প্রস্তাব দেয়, কিন্তু যখন চোর একটি মেয়েকে তার মায়ের দেওয়া আংটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তখন রবার্টের পাওয়ার মোড সক্রিয় হয়ে যায়। কিন্তু হঠাৎ একটি শিশু উপস্থিত হয়। এটি দেখে সে তার রাগ নিয়ন্ত্রণ করে এবং মেয়েটির হাত থেকে আংটিটি ফিরিয়ে নিয়ে তাকে দেয়। কিন্তু চোর জানে না সে কার সাথে ঝামেলা করেছে। রবার্ট তার পিছনে যায়, তার গাড়ির নম্বর লিখে রাখে এবং তার হাত ভেঙে ফেলার জন্য একটি হাতুড়ি প্রস্তুত করে। মেয়েটি কাউন্টারে ফিরে আসার পর সে তার ডেস্কে আংটিটি দেখতে পায়। রবার্ট তার হাতুড়িটি একটি রুমাল দিয়ে মুছে সঠিক জায়গায় রাখে। এটি স্পষ্ট যে রবার্ট তার সরঞ্জাম থেকে শিশুটিকে একটি মৃদু মেজাজির ঔষধ দিয়েছিল। পরবর্তী দৃশ্যে টেডি রবার্টের বাড়িতে আসে। সে নিজেকে একজন গোয়েন্দা হিসেবে পরিচয় দেয় এবং রবার্টের সাথে শান্তভাবে কথোপকথন শুরু করে। রবার্টের চোখের দিকে তাকিয়ে টেডি দ্রুত বুঝতে পারে যে এই সেই ব্যক্তি যে একসাথে সবাইকে হত্যা করেছে, এবং রবার্টও বুঝতে পারে যে সে কোনো এজেন্ট বা পুলিশ অফিসার নয়। তাই সে সরাসরি প্রশ্ন করে, তুমি আমাকে কিভাবে ধরলে? আমি কোনো পায়ের ছাপ দেখে যাইনি। টেডি তখন ব্যাখ্যা করে যে আমাদের কাজ হলো মানুষ খুঁজে বের করা। রবার্ট তখন বলে, আমি এটাই জানতে এসেছি, এই লোকটিকে কে? টেডি তারপর কিছু না বলে চলে যায়। গাড়িতে ওঠার সাথে সাথে সে বলে যে এই লোকটি সম্পর্কে আমরা এখন পর্যন্ত যা কিছু জেনেছি তা ভুল ছিল। সে কোনো সাধারণ মানুষ নয়, তাই সে তার পুরো দলকে তাকে খুঁজতে পাঠায়। সমস্ত তথ্য সংগ্রহ করার পর সে দাবি করে যে এই লোকটির কোনো অপরাধমূলক রেকর্ড নেই। সে সঠিকভাবে তার কর প্রদান করে, একটি ভালো চাকরি করে এবং একটি সাধারণ জীবন যাপন করে। টেডি বলে যে সবকিছু এত নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়েছে যে এই লোকটি অবশ্যই সেনাবাহিনীতে ছিল, এবং যদি তা না হয় তাহলে তার সমস্ত তথ্য এত সুনির্দিষ্টভাবে লুকানো অসম্ভব হতো। ইতিমধ্যে রবার্ট তার বাড়ির বিভিন্ন জায়গায় ক্যামেরা স্থাপন শুরু করে। সে সেখানে কিছু প্রমাণও রাখে যাতে এই ঘরে প্রবেশকারী যে কেউ কোনো তথ্য প্রকাশ করতে না পারে। আসলে রবার্ট এমন একজন ব্যক্তি ছিলেন যার অতীত রেকর্ড বিশ্বের কোথাও খুঁজে পাওয়া যায়নি। টেডি তারপর একজন লোককে রবার্টের রেস্তোরাঁয় পাঠায়, যেখানে সে প্রতিদিন যায়, কারণ তাদের নিজের চোখে প্রমাণের প্রয়োজন হয় যে এটি একই বিপজ্জনক খুনি কিনা না। তারপর খুনি নিজেকে একজন পাওয়ার লাইনম্যান হিসেবে পরিচয় দেয় এবং কিছু অর্ডার করে। কিন্তু রবার্ট সহজেই বুঝতে পারে এবং বলে, তুমি যদি সত্যি একজন পাওয়ার লাইন মেরামতকারী হতে, তাহলে এই কাজটা তোমার উপরই পড়ত। আসলে তুমি আমার জন্য এখানে এসেছিলে, তাই না? বেচারা ধরা পড়েছে। গুলি তোলার সাথে সাথেই রবার্ট তার বিখ্যাত ঘড়ি স্টপওয়াচটি চালু করে একবার স্ক্যান করে। যা হওয়ার ছিল ঠিক তাই ঘটে গেল। কয়েক সেকেন্ডের মধ্যেই রবার্ট তার হাতে থাকা বইটিকে সুনির্দিষ্ট গুলি ছুড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং বেচারাটি পড়ে যায়। মুখ থেকে লাল জল বেরিয়ে আসে, পড়ে যায়। ইতিমধ্যে টেডি তার লোকদের সাথে এটি দেখছিল, কিন্তু তারা আসল দৃশ্য দেখার আগেই একটি গাড়ি এসে তাদের এই অসাধারণ দৃশ্য দেখতে বাধা দেয়। রবার্ট চুপচাপ ফুটিকে হত্যা করে এবং হোটেলে পাওয়ার লাইন কেটে দেয়। তারপর সে রেস্তোরাঁ ঠেড়ে চলে যায়, তার ফোন দিয়ে টেডির কিছু ছবি তোলে এবং চলে যায়। টেডি তার সহযোগীদের সাথে তারপর রবার্টকে তার বাড়িতে ধাওয়া করে। রবার্ট বুদ্ধিমান হয়ে পালিয়ে যায়।
কিন্তু সে অন্য একটি ভবনে লুকিয়ে ক্যামেরা দিয়ে সকলের দিকে নজর রাখে। পরের দিন সকালে রবার্ট তার এক পুরনো বন্ধুর সাথে তার বাড়িতে দেখা করে এবং সেখানেই আমরা রবার্টের আসল পরিচয় জানতে পারি। রবার্ট আসলে একজন গোপন এজেন্ট ছিলেন। গোপন এজেন্টদের কাজ ছিল একটি অভিযানের পর তাদের সমস্ত পরিচয় এবং তথ্য পৃথিবী থেকে মুছে ফেলা। এরকম একটি অভিযানের পর রবার্ট তার পরিচয় চিরতরে মুছে ফেলার জন্য একটি নকল আর বিস্ফোরণ ঘটায়, নিজেকে মৃত ঘোষণা করে যাতে তার সম্পর্কে কোনো তথ্য পুলিশ বা মাফিয়াদের কাছে না থাকে। তার দুই বন্ধু তাকে সাহায্য করে, যারা একমাত্র জানে যে রবার্ট এখনো বেঁচে আছে। রবার্ট তার বন্ধু সুজনকে টেডির ছবি দেখায়। পরের দিন সুজন তাকে টেডি সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করে। সুজন প্রকাশ করে যে টেডি একজন বিপজ্জনক রাশিয়ান সৈন্য, যে মাফিয়া বস পুশকিনের ডান হাত। রাশিয়ায় অবস্থিত পুশকিন আমেরিকা জুড়ে তার জুয়া, মদ এবং মানব পাচারের কার্যক্রম পরিচালনা করে। তার রাজনৈতিক ক্ষমতা এতটাই বিশাল যে কেউ তার দিকে আঙুলন তুলতে পারে না। সুজন তাকে বলে, তুমি একটা বড় ফাঁদে পড়েছ, আমি চাই তুমি এইসব থেকে দূরে থাকো। এরপর রবার্ট সুজনকে বিদায় জানায়। সুজনের স্ত্রী তারপর প্রশ্ন করেন, আমরা যে সাহায্য করতে এসেছিলাম তা কি আমরা অর্জন করেছি? সুজন উত্তর দেয়, রবার্ট এখানে সাহায্যের জন্য আসেনি, সে এই গ্যাংটি নির্মূল করার অনুমতি চাইতে এসেছিল। অনুমতি দেওয়া হয়েছে, এখন গ্যাংটিকে নির্মূল করার কাজ শুরু হয়। তাই রবার্টের প্রথম পদক্ষেপ ছিল তার দেশের পোশাক কুকুরদের সন্তুষ্ট করার চেষ্টা করা। এটি করার জন্য সে পুলিশ অফিসার ফ্র্যাঙ্কের কাছে গেল। সে তাকে একটি গাড়িতে তুলে গাড়ি চালু করল, কিন্তু সে গাড়ির গ্যাস পাইপ গাড়ির ভেতরে লাগিয়ে দিল এবং রবার্ট তারপর গাড়ির সমস্ত জানালা বন্ধ করে তাকে একটি শক্তিশালী গ্যাস থেরাপি দিতে শুরু করল। গ্যাস থেরাপি সহ্য করতে না পেরে ফ্র্যাঙ্ক রবার্টের সমস্ত কথা মেনে নিল এবং তারা এক রাশিয়ান গ্রুপের মালিকানার অধীনে একটি অবৈধ কারখানায় দরপত্র জমা দিতে গেল। রবার্ট সেখানে যাওয়ার তার মনকে পুরোপুরি উড়িয়ে দিল। দলটি এত বড় ছিল যে 20 জনেরও বেশি কর্মী সেখানে কাজ করছিলেন কেবলমাত্র ডলার গুনতে। সেখানে সে নিজেকে পুশকিনের লোক হিসেবে পরিচয় দিল। কিন্তু যখনই একজন দল সদস্য বুঝতে পারলেন যে তিনি মিথ্যা বলছেন, তিনি রবার্টের দিকে বন্দুক তাক করেন। রবার্ট তার বিপজ্জনক দক্ষতা প্রদর্শন করে মাত্র আধা সেকেন্ডের মধ্যে তার কাছ থেকে বন্দুকটি ছিনিয়ে নেন এবং তাকে জিম্মি করে ফেলেন। এরপর রবার্ট তাদের আসল মেশিনের দিকে বন্দুক তাক করেন এবং তাদের চুপচাপ তাদের বন্দুক নামিয়ে রাখতে বলেন, অন্যথায় তাদের মেশিন স্থায়ীভাবে অকেজ হয়ে যাবে। এত বিপজ্জনক হুমকি পাওয়ার পরও কি তোমরা বিরক্ত করবে? তারা সবাই সমর্পণ করে। রবার্ট তারপর কর্মীদের ডলারের বান্ডিল দেয় এবং তাদের বিদায় করে দেয়। সে 911 নম্বরে ফোন করে কারখানা সম্পর্কে তাদের অবহিত করে। রবার্ট তারপর ফ্র্যাঙ্কের কাছে নেটওয়ার্কের সমস্ত তথ্য কোথায় সংরক্ষণ করা হয় সে সম্পর্কে তথ্য জানতে চায়। তারপর ফ্র্যাঙ্ক তাকে একটি লকারের ঠিকানা দেয়। রবার্ট সেখানে গিয়ে বেশ কিছু নথি এবং একটি পেন ড্রাইভ খুঁজে পায়। পেন ড্রাইভে মাফিয়া সম্পর্কে সমস্ত লেনদেন এবং তথ্য ছিল। রবার্ট তারপর সমস্ত তথ্য FBI-কে মেইল করে। পুলিশ যখন কারখানায় পৌঁছায় তখন তারা যা দেখে তা দেখে হতবাক হয়ে যায়। তারা দেখতে পায় পুরো ঘর ডলার দিয়ে সারিবদ্ধ এবং রবার্ট সেখানে সমস্ত অপরাধীদের হাত পা বেঁধে রেখেছে। তারপর আমরা টেডিকে আবার একটি বড় ডনের সাথে দেখতে পাই। ডন তারপর টেডিকে উৎসাহিত করে বলে যে তার সহযোগীরা এই লোকটিকে ধরার জন্য যথেষ্ট। যখন সে কিছুক্ষণের জন্য ওয়াশরুমে যায় তখন রবার্ট এসে ডনের চশমা ভেঙে টেবিলের উপর রাখে এবং বলে, আমি তোমার ডনকে উপরে পাঠিয়েছি এবং সে আর কখনো এখান থেকে ফিরে আসতে পারবে না। তুমি কি বলতে পারছো রবার্ট আরো সাহস দেখানোর জন্য ডনের সাথে কি করেছিল? রবার্ট টেডিকে বলে, এখন তোমার বস পুশকিনকে বলো আজ রাতের মধ্যে তার সমস্ত অন্যায় কাজ বন্ধ করতে। এটা তোমার প্রতি আমার শেষ প্রস্তাব। এই বলে সে তার কাগজপত্রে একটি মোবাইল নম্বর লিখে বলে, আমি আমার জীবনে অনেক খারাপ কাজ করেছি এবং আমি এর জন্য অনুতপ্ত। আমাকে আবার সেই লাইনে বসতে বাধ্য করো না। এখানে রবার্টের মনোভাব অসাধারণ ছিল। ইতিমধ্যে রবার্ট বুঝতে পারে যে এই মাফিয়াদের একটি বড় তেল ব্যবসা রয়েছে, তাই সে সেখানে যায় এবং তাদের পুরো নেটওয়ার্ক ধ্বংস করে দেয়। পুশকিন এইসব দেখে সম্পূর্ণভাবে হতবাক হয়ে যায়। সে টেডিকে ফোন করে এবং বলে, আমি মৃতদেহ চাই। টেডি তখন রাশিয়ার 3 জন সবচেয়ে শক্তিশালী খুনিকে ডেকে পাঠায়। রবার্টের সাথে রবার্টের একটি ছবি দেখে টেডি বুঝতে পারে যে এরাই সম্ভবত রবার্টের কাছের মানুষ। অতএব সে শপিং মার্টের সবাইকে জিম্মি করে এবং রবার্টকে ফোন করে। তাকে সতর্ক করে যে যদি সে 30 মিনিটের মধ্যে ফিরে না আসে তাহলে তারা সবাইকে হত্যা করবে। কোনো উপায় না পেয়ে রবার্ট শপিং মার্টের দিকে রওনা দেয়। তার বাসটি এগিয়ে আসতে দেখে টেডি পড়ে সে সবাইকে দেখা মাত্রই গুলি করবে, কিন্তু রবার্ট বাসের ভিতরে নেই। সে অন্য রাস্তা থেকে শপিং মার্টে ঢুকে দোকানের সমস্ত আলো এবং পাখা নিভিয়ে দেয় এবং জোরে গান বাজায়। এটা দেখে বন্দুকধারী র্যালফিকে তালাবদ্ধ করতে নিয়ে যায়, আর রবার্ট দুবার ঘুষি মেরে গ্যাংস্টারকে বের করে দেয়। রবার্টের এই মারাত্মক হত্যাকাণ্ডে র্যালফি সম্পূর্ণভাবে হতবাক হয়ে যায়। ইতিমধ্যে রবার্ট নিহত অপরাধীর ওয়াকিটকি ব্যবহার করে একজন বন্দুকধারীকে ডেকে পাঠায়। পরিণতি বুঝতে পারার আগেই রবার্ট তাকে হত্যা করে। সে র্যালফিকে সবাইকে তাৎক্ষণিকভাবে এখান থেকে বের করে দিতে বলে, আমি তাদের দেখাশোনা করছি। এর মাধ্যমে রবার্ট পুলা শপিং মলের প্রধান আলো নিভিয়ে দোকানের সমস্ত দরজা বন্ধ করতে শুরু করে। এবার আসল খেলা শুরু হয়। রবার্ট দোকানের বিভিন্ন জিনিসপত্র থেকে বিভিন্ন ফাঁদ তৈরি করে এবং নিজেকে একজন খুনির ছদ্মবেশে ফেলে অলক্ষিত থাকার চেষ্টা করে। একই বিপজ্জনক ফাঁদ ব্যবহার করে রবার্ট একটি অপরাধীকে ফাঁদে ফেলে এবং তাকে ঝুলিয়ে দেয়। যখন অন্য একজন অপরাধী এগিয়ে আসে তখন সে তার গলায় ধারালো ছুরি লাগিয়ে তাকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু টেডি তাকে দেখা মাত্রই তার M4A1 বন্দুক থেকে গুলি চালায় রবার্টের মাথায় আঘাত করে। রবার্টের কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয় না। রবার্ট তখন ড্রিল দিয়ে তার মাথা ছিদ্র করে তাদের একজনকে হত্যা করে। এখন তার সবচেয়ে শক্তিশালী হিটম্যানকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, কারণ সে তার দ্বিগুণ আকৃতির ছিল।
যাই হোক, তার দুর্দান্ত দক্ষতার জন্য রবার্ট অবশেষে তাকে হত্যা করতে সফল হয়। রবার্ট এই সময় গুরুতর আহত হয় এবং র্যালফি এসে বলে, তুমি আমাকে সবাইকে বাইরে নিয়ে যেতে বলেছিলে, তাই আমি তোমাকে একা ছেড়ে যেতে পারিনি। এই কথা বলে র্যালফি আহত রবার্টকে সেখান থেকে টেনে বের করতে শুরু করে, কিন্তু সে চলে যাওয়ার সাথে সাথে একজন বন্দুকধারী র্যালফিকে লক্ষ্য করে গুলি চালায়। তবুও অনেক কষ্টে র্যালফি পালাতে সক্ষম হয়। রবার্ট তারপর কিছু গ্যাস সিলিন্ডার মাইক্রোওয়েভে রাখে যাতে শেষ খুনিটির আসার সংকেত দেওয়া যায়। রবার্ট পৌঁছানোর সাথে সাথে রবার্ট সমস্ত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত করে, যার ফলে সে ঘটনাস্থলেই তাকে হত্যা করে। কেবল আসল লোকটি টেডিই থাকে। টেডি তখন র্যালফির কাছে আসে তাকে গুলি করার জন্য, কিন্তু ঠিক তখনই রবার্ট দোকান থেকে একটি পাওয়ার টুল বন্দুক দিয়ে টেডির হাত এবং পায়ে আক্রমণ করে তাকে অক্ষম করে এবং তারপর তাকে খুব কাছ থেকে হেডশট দিয়ে হত্যা করে। তারপর সিনেমাটি 3 দিন পর মস্কোতে হারাটা ঘোরে। দেখা যায় যে মাফিয়া বস পুশকিন স্নান থেকে ফিরে আসছে, কিন্তু কঠোর নিরাপত্তা সত্ত্বেও সেখানে এখনও আছে। রবার্টকে দেখে পুশকিন জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে হত্যা করতে এসেছো? আমাকে হত্যা করে তোমার কি লাভ হবে? রবার্ট তখন বলে তাকে হত্যা করলে সে শান্তি পাবে। আমি শান্তি পাবো। পুশকিন তখন বলে, শান্তি অনেক বেশি দাম, তবুও একটি দাম দাও, দেখা যাক সেটা আমি দিতে পারি কিনা। কিন্তু কথোপকথন শেষ হওয়ার আগেই রবার্ট আলো নিভিয়ে অদৃশ্য হয়ে যায়। পুশকিন তখন দেখে যে তার বেসিনের পানির কলটি খোলা আছে। যখন সে এটি নিভিয়ে দিতে যায় তখন সে রবার্টের লাগানো ইলেকট্রিক তারটি স্পর্শ করে এবং পুশকিন তার জীবনের শেষ ইলেকট্রিক শক পান। পরের দৃশ্যে রবার্টকে ভবন থেকে নেমে আসতে দেখা যায়। তার চারপাশে তার সমস্ত দেহরক্ষীর মৃতদেহ পড়ে আছে। কল্পনা করতে পারেন সে একাই সমস্ত নিরাপত্তা কর্মীদের হত্যা করেছিল এবং তারপর পুশকিনের কাছে গিয়েছিল। এই দৃশ্যটি দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। অবশেষে রবার্টের মিশন শেষ, তাই সে বস্টনে ফিরে আসে এবং স্বাভাবিক জীবনযাপন শুরু করে। সেখানে তার সাথে এলেনার দেখা হয়। এলেনা প্রকাশ করে যে সে সম্পূর্ণ ভালো জীবনযাপন করছে, সে এখন বই পড়ে এবং কাজ করে। রবার্ট এটা দেখে অত্যন্ত আনন্দিত। এলেনা তার জীবন পরিবর্তনের জন্য রবার্টকে ধন্যবাদ জানায়। শেষ দৃশ্যে রবার্টকে একটি ইনভিজিবল ম্যান নামক বই পড়তে দেখা যায়। সে তার আইডেন্টিটি পুনরুজ্জীবিত করার জন্য একটি নতুন চাকরিও খুঁজছে এবং সিনেমাটি সেখানেই শেষ হয়।